ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام. আপনি আমাকে আল্লাহ তাআলা হাঁটি হাঁটি পা পা করে আবার ইবাদতের মৌসুম চলাকালীন অবস্থায় জিলহজ মাসের কাছাকাছি নিয়ে আসতেছেন, এ কারণে বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস থেকে ইবাদতের একটা বিশেষ মৌসুম শুরু হয়েছিল, যেটা গিয়া শেষ হয় জিলহজের 10 তারিখে। অর্থাৎ কুরবানির ঈদের মাধ্যমে আমাদের যে একটা ইবাদতের বিশেষ মৌসুম চলে, সেটা কি হয়? শেষ হয়। যদিও ইবাদতের কখনো শেষ নাই। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার প্রভুর ওয়া'বুদ রাব্বাকা, হে নবী আপনি আপনার প্রভুর ইবাদত বন্দি করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনাকে ইয়াকিন পেয়ে যাওয়া অবস্থায়। অর্থাৎ ইয়াকিন যখন এসে যাবে তখন আর ইবাদত বন্দিগি লাগতো না। ইয়াকিন মানে কি বলেন তো সবাই? মৃত্যু। মৃত্যু এই বিষয়টারে কিন্তু সবাই মানে না। যত পাগলই হোক, বলে হুজুর একদম মাথা নষ্ট আছে না, অনেকে টাকার গরমে, রাজত্বের গরমে সব কিছুই মানে না। একটা বিষয় মানে, সর্বশেষ কি হইতে হইব? লম্বা হয়ে যাওয়ান গেল। এটা বুঝে যে লম্বা যে হইতে হইব, এটা কি বুঝে। এই কারণে আল্লাহ বলতেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রভুর ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকো যতক্ষণ পর্যন্ত তোমাকে ইয়াকিন না পেয়ে বসে। মানে ইয়াকিন পেয়ে বসলে তো আর ইবাদত বন্দি করতে হবে না। মৃত্যু, এই মৃত্যু আপনি আমাকে ধরবেই। তো যাই হোক, এখন যে মাসগুলি চলতেছে হজের মৌসুম। বলেন কি মৌসুম? হজের মৌসুম। আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ ওই মাসগুলোতে আদায় করা হয়। বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা কি? শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাস হজের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 তারিখের আগ পর্যন্ত, এই 3-2.5 মাসের মধ্যে কেউ যদি ইহরাম বেঁধে ফেলে, শাওয়াল মাসের শুরু থেকে যদি ইহরাম বেঁধে ফেলে, আর 2.5 মাস পর্যন্ত তিনি ইহরামের যে কার্যকলাপ এগুলি মেনে চলতে পারে। ইহরাম বাঁধলে কিন্তু কঠিন আছে। ইহরাম বাঁধার পর আপনার কিন্তু নখ পালাইতে পারবেন না, ফুক মারতে পারবেন না, স্থলভাগের কোনো প্রাণীকে হত্যা করতে পারবেন না, শিকার করতে পারবেন না, স্ত্রী সহবাস করতে পারবেন না, স্ত্রীর সাথে বেশি কাছাকাছি যেতে পারবেন না, এমন অনেক কঠিনতা আছে ইহরাম বেঁধে ফেলার পরে। এটা আপনারা যারা হাজী সাহেব আছেন জানেন। তো এই ইহরাম যদি কেউ শাওয়াল মাসের শুরু দিয়ে পড়ে লায়, ঈদের পরের দিন থেকে, আর এই ইহরামকে ধরে রাখতে পারে, ওই ইহরামের মাধ্যমেই সে হজটাকে আঞ্জাম দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই মাসগুলো কি? হজের মাস। বলেন কি মাস? হজের মাস। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ হজের ব্যাপারেই বলতেছেন। হাদিসে পাঠ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কথাই বলতেছেন। এখন আসেন, হজ কাকে বলে? হজ বলা হয় সংকল্প করা, ইচ্ছা করা। শাব্দিক অর্থ কি? ইচ্ছা করা, সংকল্প করা। পারিভাষিক অর্থ কি? হুয়া জিয়ারাতু মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিতরিকিন মাখসুসিন। এটা হইল জিয়ারাতু মাকানিন মাখসুসিন, একটা নির্দিষ্ট জায়গায় জিয়ারত করা।
ফি ওয়াক্তিন মাখসুসিন নির্দিষ্ট সময়ে, বিতরিকিন মাখসুসিন নির্দিষ্ট পন্থায়, অর্থাৎ নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কতগুলো কাজকে আঞ্জাম দেওয়া শরীয়ত নির্দেশিত পন্থায়, এটাকেই বলা হয় হজ। কথা বুঝছেননি? আপনি আমি যদি এখন গিয়ে সেটা কাবাঘর ঘুরতে থাকি, কাবাঘরের চতুর্পাশে ঘোরাঘুরির পরে আরাফার ময়দানে অবস্থান করি, আমাদের কি হজ আদায় হবে? না, বরং নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু আমলকে নির্দিষ্ট সময়ে আঞ্জাম দেওয়া। আবার এটা কি শরীয়ত নির্দেশিত পথে, শরীয়ত যেভাবে নির্দেশ দিয়েছে এভাবে যদি আপনি আমি আদায় করতে পারি, তাহলেই কি হবে? হজ আদায় হবে। এখন গিয়া ঘোরাঘুরি করলে এমনি হবে, সব তো হবেই, কিন্তু আপনি আমার ফরজ হজ এটা আদায় হবে না। এটার জন্য কি লাগবে? নির্দিষ্ট টাইমে যেতে হবে। এখন আসেন, হজ ইসলামের কি? হজ ইসলামের 5টি স্তম্ভ থেকে একটি স্তম্ভ। কয়টা স্তম্ভ থেকে? 5টি স্তম্ভ থেকে একটি স্তম্ভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম, ইসলাম এর ভিত্তি হইল আলা খামসিন। কয়টা জিনিসের উপর বলেন তো ভাই? 5টা জিনিসের উপর। ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপর? 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটার সাক্ষী দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এটারও সাক্ষ্য দেওয়া। মুখে বলা এবং অন্তরে স্বীকৃতি দেওয়া, অন্তরে তাসদিক করা, সত্যায়ন করা, 1 নাম্বার। ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার হইল নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাহ, 3 নাম্বার হইল যাকাত দেওয়া। যাকাত যদি ফরজ হয় আপনি আমি যাকাত দেব। ওয়াল হজ, এবং হজ আদায় করা। আপনি আমার উপর যদি হজ ফরজ হয় তাহলে হজ করা। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসের কি করা? রমজান মাসের রোজাগুলোকে রাখা। এটাই যে এই 5টা জিনিস হইল ইসলামের ভিত্তি। এর মধ্যে একটা ভিত্তি হইল হজ। বলেন, একটা ভিত্তি কি? হজ। এই হজ আমাদের যাদের উপর ফরজ হয় তারা পালন করতে হবে। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এই হজটা আল্লাহ বলতেছেন যে আপনি আমার উপর ফরজ কিভাবে হয়েছে, যে আল্লাহ নিজে আয়াতে বলে দিচ্ছেন, ওলিল্লাহ মানে আল্লাহর জন্য, আলান নাস মানুষের উপর, হিজ্জুল বাইত বাড়ির হজ করা, মানে আল্লাহর বাড়িটা কি? আল্লাহর বাড়ি কোনটা? বাইতুল্লাহ। বলেন কোনটা? কাবাঘর। ওই কাবাঘরের হজ করা মানুষের উপর, মানিস্তাতা, যে ব্যক্তি সক্ষমতা রাখে, ইলাইহি সাবিলা, তার দিকে যাওয়ার সক্ষমতা যে রাখবে তার উপরই আল্লাহর ঘরের হজ ফরজ। বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি কি করতে হবে? হজ আদায় করতে হবে। আপনি আমার কাদের উপর হজ ফরজ হবে? 1 নাম্বার সাবালক। বলেন 1 নাম্বার কি? সাবালক, যার বালেগ হয়েছে, মেয়ে হোক ছেলে হোক 1। 2 নাম্বার মুসলমান। 3 নাম্বার সুস্থ। 4 নাম্বার স্বাধীন, গোলাম না। এখন তো গোলামের যুগ নাই, আগে ছিল। এখনো যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয় আর যুদ্ধ হয়, কাফেরের বাচ্চারা ধইরা আনতে পারেন আপনি আমি, তাইলে আবার গোলাম হবে। এটা শেষ হয় নাই। যদি আবার ইসলামিক রাষ্ট্রগুলো গঠন হয়ে যায়, আবারও যুদ্ধ হয়, তাহলে তো কাফেরের বাচ্চাদেরকে ধরে ধরে আনতে পারলে কি হবে? আবার ওই গোলামবান্দির যুগ ফিরা আসবে, বা আমরা গোলামবান্দি বানাইতে পারবো। এটা ইসলামের জায়েজ আছে। তো আপনি আমি স্বাধীন, গোলাম না। এরপরে কি?
এরপর হইলে আপনি আমার নিরাপদ থাকতে হবে। রাস্তা কি হতে হবে? নিরাপদ, রাস্তা নিরাপদ। আরেকটা হইল রাস্তা নিরাপদ বলতে বাংলাদেশের সরকারে বা যে কোনো সরকার আপনাকে বাধা দিচ্ছে না, বিমান দিয়ে আপনি যাইতে পারতেছেন, অথবা আপনি বিমান নাই কিন্তু জাহাজ পথে যাইতে পারতেছেন, যেখানে জাহাজকে কোনো শত্রু ডাকাতে ধরে না, আপনি আমার জীবনের কোনো খতরা আসে না আগে যে জীবন চলে যাবে এমন কোনো বিপদ নাই, তাইলে রাস্তাও নিরাপদ থাকতে হবে 5 নাম্বার। 6 নাম্বার, আপনি আমার ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা কি? আপনি আমি বাড়ি থেকে যাওয়ার পর থেকে নিয়ে যে 2 মাস বা 1.5 মাস আমি যে হজ পালন করব, ওই 1.5 মাসের আপনার পরিবারের খানা পিনার ব্যবস্থা করা, এবং নিজের আপনি যে যাইবেন বিমান ভাড়া, আপনার টাকা পয়সা যা লাগবে, এবং আসা পর্যন্ত আপনার পরিবার পরিজন সুন্দর করে চলতে পারবে এমন টাকার ব্যবস্থা যদি আপনি আমার হয়, তাহলেই কি আপনি আমার উপর হজ ফরজ হবে। বলেন সুবহানাল্লাহ। এখন কত টাকা থাকতে হবে? এখন প্রশ্ন আসে না, কত টাকা থাকতে হবে? সরকারি, আজকে আমি নিজে হিসাব করে দেখলাম বা নেটে দেখলাম, সরকারি খরচে যদি আপনি যান হজ করতে, তাহলে 4,67,000 টাকা লাগবে। কত? সরকারি খরচ একবারে নিম্নটা 4,67,000। আর যদি আপনি বেসরকারিভাবে যান তাহলে 5,10,000 টাকা, এটা হইল সর্বনিম্ন টাকা। আর উপরে তো আছে, উপরে 10 লাখ 20 লাখ টাকাও আছে। আপনি একবারে হারামের কাছাকাছি বিল্ডিংয়ে থাকবেন, তাইলে আপনার 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা লাগবে। তাইলে আমি নিম্নটা বলতেছি আগে, আপনি আমার কতটুকু হইলে আমাদের উপর হজটা ফরজ হয়ে যাবে। সরকারি খরচে যদি সরকারিভাবে যদি আপনি যান তাইলে 4,67,000, আরও মনে করেন আনুষঙ্গিক খরচ ধরে মনে করেন 5 লাখ টাকা। তাহলে আপনি আমার যদি 5 লক্ষ টাকা থাকে, এবং আপনি আমার উপর যদি আপনার পরিবার খানেওয়ালা হয়, আপনার রুজি খানেওয়ালা হয়, তাহলে আপনার পরিবার যদি 1.5 মাস চলতে গিয়া আরও মনে করেন 50,000 টাকা লাগে, অথবা 60,000 টাকা লাগে, তাইলে 5 লাখ আর 60,000 কত হইল? 5,60,000। এরপরে আপনি আনুষঙ্গিক খরচ সব মিলাইয়া যদি আপনার 5,60,000 বা 6 লাখ টাকার ভিতরে আপনার পরিবার পরিজন চলতে পারবে, আপনিও যাইতে পারবেন, তাই কি আসতে পারবেন, কোনো সমস্যা না হয়, তাহলে আপনি আমার উপর হজ কি হবে? ফরজ হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এমন আসেনি, যাদের আছে মনে করেন কম 6 লক্ষ টাকা, আপনার পরিবারের উপর ডিপেন্ড করবে কতটুকু লাগে, আপনার পরিবারের খরচ কতটুকু লাগে। তাইলে মনে করেন সর্বনিম্ন 6 লক্ষ টাকা হইলেও আমাদের যাদের আছে, এমন দেখে গেছে সব খরচের পরে আপনার কাছে এই টাকাগুলো আছে যে পরিবারও চলবো, নিজেও গিয়ে হজ করে আবার সুন্দর করে আসতে পারবেন, তাহলে আপনি আমার উপর কি হজ ফরজ। তো এমন যারা আছেন, আমাদের এখনো তো মুসল্লিরা আসে নাই, যারা আছেন এখন, আপনারা যারা আছেন তাদের মধ্যে যদি এমন কেউ দেখে থাকেন, তাহলে আপনার উপর কি হজ ফরজ। তো হজ ফরজ হইলে আপনার উপর কি করা উচিত? 1 নাম্বার, আপনাকে এখনই এবারেই হজ করা উচিত। কি করতে হইব? যেহেতু আপনার টাকা আছে, আপনাকে এবারই হজ করা উচিত। যদি বলেন যে হুজুর এখন তো আর সরকারিভাবে টিকিট দিবে না, তাহলে আপনাকে সামনের বছর হজ করার জন্য সুদৃঢ় প্রতিজ্ঞা করতে হইব। কি করতে হবে? কঠিনভাবে একটা প্রতিজ্ঞা করতে হইব যে আমি হজ করব, আমি কাগজ টাগজ সব রেডি করতেছি, সামনের বছর হজ করব। কারণ আপনার কাছে কি আছে? 6 লক্ষ টাকার মতন আছে, এ কারণে আপনার উপর হজ ফরজ। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি ওসিয়ত করবেন। কি করবেন? সাথে সাথে আবার ওসিয়ত করে রাখবেন ছেলে মেয়েদেরকে যে এই ছেলে মেয়েরা, আমি কিন্তু আমার উপর কিন্তু হজ ফরজ হয়ে গেছে, যদিও এবছর আমি যাইতে পারছি না বা এখন তো টিকিটের ব্যবস্থা নাই, তো আমি যদি সামনের হজের আসার আগে আগে মারা যাই, তাহলে আমার পক্ষ থেকে তোমরা একজনে বদলি হজ কইরা আমার পক্ষ থেকে করবা, আর নাইলে কারো দিয়া, কোনো হুজুর দিয়া, অথবা যে পারে হজ করতে পারে এমন ব্যক্তি দিয়া কি করবা? বদলি হজটা তুমি করাইয়া দিবা। এটা কি করতে হইবা? আপনি আমাকে ওসিয়ত করতে হবে, কারণ এটা তো ফরজ হয়ে গেছে। এই ফরজ বিষয়টা তো আর আপনি আমার থেকে যাবে না, যাবে? আপনি আমার উপর যে জিনিসটা ফরজ হয়েছে, এই ফরজটা তো আর কেটে যাবে না, এই কারণে আপনি আমাকে ওসিয়ত কইরা রাখতে হইব। কেননা হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ
فإن أحدكم لا يدري ما يعرض له। তোমরা তাড়াতাড়ি হজ করো, যদি হজ ফরজ হয়ে যায় তাহলে তোমরা তাড়াতাড়ি হজ করো। ফাইন্না আহাদাকুম, কেননা তোমাদের কেউ লা ইয়াদরি, জানে না, মা ইউরাদু লাহু, তার উপর কি এসে যাবে, কোন বিপদ আসবে এটা তো জানা নাই। বিপদের মধ্যে সর্বোচ্চ যে বিপদ মৃত্যু, সর্বোচ্চ যে বিপদটা এটা কি আসতে পারে, আপনি আমি মই রইতে যেতে পারি। এবছর আমার হজ ফরজ হয়েছে, আমি যদি হজ না করি তা সামনের বছর আশা কি বিকেল হইতে বাঁচার সম্ভাবনা নাই। আপনি আমি তো বিকাল কেন, আমি জুমার পর পর বাঁচমু এটা তো আমি জানি না। জানি আপনারা জানেন কেউ যে হুজুর আমি জুমার পর পর্যন্ত বাঁচমু? তো যেখানে আপনি আমার এত অল্প সময় কি নাই, গ্যারান্টি নাই, সেখানে আপনি 1 বছর পরে আপনি হজ করবেন, এটা তো হয় না। বরং এ কারণে আপনাকে হয়তো এবছরই করবেন, এবছর না হয় সামনের বছরের জন্য দৃঢ় প্রতিজ্ঞা কইরা কাজ শুরু করে দিবেন, কি কি করা লাগবো, এবং সাথে সাথে আপনি আমি ওসিয়ত কইরা রেখা দিমু, যাতে কইরা আমি আপনি মারা গেলে যাতে করে আপনি আমার ছেলেরা মেয়েরা জেনে হজটা করাইয়া দে। কারণ আপনি আমি যদি হজ না করি, হজ ফরজ হওয়ার পরেও না করি, তাহলে গুনাহ হবে না ভাই? গুনাহ হবে না? নামাজ যেমন ছাইরা দিলে গুনাহ, তাহলে হজ ছাইরালেও কি হবে? গুনাহ হবে। অবশ্যই শাস্তির মুখামুখি হতে হবে। যে আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসিতে বলতেছেন, যদি আমি কোনো ব্যক্তিকে, ইন্না রাজুলান, কোনো ব্যক্তিকে যদি আমি কি দেই, সাহহাতু লাহু জাসাদাহু, তার শরীরটাকে যদি আমি সুস্থ রাখি, এবং তার খানা পিনা, তার জীবিকা, তার টাকা পয়সা প্রচুর পরিমাণে আমি দেই, আমি যদি কোনো ব্যক্তিকে, কোনো আমার বান্দাকে যদি আমি সুস্বাস্থ্য দান করি আর টাকাও প্রচুর দেই, তামদি আলাইহি খামসাতু আওয়াম, অতঃপর তার থেকে 5টি বছর চলে গেছে, ফালা ইয়াফিদু ইলাইয়া, আমার কাছে আসে নাই, আমার কাছে আসে নাই মানে হজ করতে আসে নাই, লা মাহরুমুন, তাহলে সে বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ, কি হবে? বঞ্চিত। তাইলে হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলতেছেন, ইন্না আবদান, যদি কোনো বান্দাকে আমি তার শরীরকে ভালো রাখি এবং তাকে টাকা পয়সা প্রচুর দিয়ে থাকি, এরপরও তার থেকে যাইতে যাইতে 5টা বছর চলে গেছে, এরপরও সে আমার বাড়িতে আসে নাই, হজ করতে আসে নাই, লা মাহরুমুন, বরং সে বঞ্চিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি বঞ্চিত হয় তাহলে আর টেকানোর কেউ আছে? এমন কি হইতে পারে আপনার সব সম্পত্তি আল্লাহ ছিনিয়ে নেবেন, আর কোনোদিনই হজ করার মতন ক্ষমতাটাই আল্লাহ দিবেন না আপনাকে, ক্ষমতাটাই আল্লাহ কি করে নেবেন? ছিনিয়ে নেবেন, বিরক্ত হয়ে যাবেন। 5টা বছর আপনারা সুযোগ দিয়েছেন, 1 বছর গেল সুযোগ দিলেন, আরেক বছর গেল সুযোগ দিলেন। এটা জামিয়া সগীরে আছে, এই হাদিসটা কি আছে? জামিয়া সগীর কিতাবে আছে। তো আপনি আমাকে 5 বছর পর্যন্ত আল্লাহ সুযোগ দিছেন, আপনি আমি অতলা টেকা লইয়া বইয়া থাকলাম, খবর নাই। কয় কি কয়, হুজুর আমাদের দেশের যে রেওয়াজ, হুজুর আমার ছেলে মেয়েটি বড় হইছে না, মেয়েটির বিয়া দিয়া লই, ব্যবসাটা আড়ায় লই। আমি যদি হজ করে লাইতে তাহলে ব্যবসার মধ্যে বাটপারি সিটারি করতে পারতাম না। আমি শেষ বয়সে হুজুর দাড়িটা ফাইকে লোক, হজটা কইরা আইয়া সেটা তাসবি লইয়া আমি মসজিদে বইয়া যাবো। হজ করলে তো আর মানুষে হাজি ডাকবো, তখন তো আর বাটপারি সিটারি করতে পারতাম না। এমন আছে অনেকে, ও নেই হজ করলে হয়ে যাব। যেমন আমাদের কিন্তু একটা ধারণা আছে যে আমরা হজ করলে আর গুনাহ না করা চাই, এটা কিন্তু আমরা সাধারণ মানুষের বুঝে। হজ করে আইছে, দেখছো নি হাজি সাহেব মানুষ, এরপরও এমন কাজটা করলো, বুঝছেন না? আমাদের একটা ধারণা আছে কি, যে হজ করার পরে আর গুনাহ যাতে না হয়। ঠিক আছে, এটা তো ঠিকই, আপনি হজ করার পরে কেন গুনাহ করবেন? কিন্তু ওই কারণে কি করে কয়, হুজুর সময় হয়েছে না এখনো। বাংলাদেশের বেশিরভাগ মানুষই হয়তো রিটায়ার্ড পারসন, চাকরি করতে 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 একবার গাঁটটা নুয়ে জাগা টুয়া তো পইরা যাইব, ওখন কইব হুজুর টেয়ার তো কিছু হয়েছে, জমাইছি, পেনশন পাইছি, এবলা যাই। অথচ ওনার কাছে এর আগেও 20 লাখ 30 লাখ টাকা ছিল, উনি হজে যায় নাই কেন? কারণ এ তো আগে হজ করে কি করব,
অথচ আল্লাহ কি বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য যার উপর যে রাস্তা যেতে পারবে, যে রাস্তা যাইতে সক্ষম, অর্থাৎ কাবাঘর যাইতে পারবে আবার আসতে পারবে, তার পরিবার পরিজনের ভরণ পোষণ দিয়ে তার উপরেই হজ ফরজ। আল্লাহ কি এন শর্ত লাগাইছে যে ছেলেরে বিয়া দিতে হইব, বিয়া করাইতে হইব, মেয়েরে বিয়া দিতে হবে, গোটটা বানাইতে হইব, রিটায়ার্ড হইতে হইব, ব্যবসা গুছাই লাইতে হইব? আল্লাহ কি কোনো শর্ত দিছে এখানে? আল্লাহ কোনো শর্তই দেন নাই। অথচ আপনি আমি কি করছি, বাঙালি বিশেষ করে বাংলাদেশের মানুষ, পাকিস্তানেও মনে আছে, এই কয়েকটা রাষ্ট্রের মানুষ, এরা একবারে গরিব, একবারে বুড়া হইয়া আত্মে চাইলে বুড়া একবার হয়ে গেলে তখন আস্তে 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 উনি লাডি বড়ে বড়ে কই যায়, আপনি আমি হজে যাই। অথচ বিদেশের দেখবেন ভালো ভালো রাষ্ট্রের তারা দেখবেন শক্তিশালী বেড়ায়, আপনি যারা উন্নত রাষ্ট্রের দেখবেন যে এরা শক্তিশালী, যত জোয়ান তাগড়ে বেড়াইতেছে, এরা কি করতেছে, হজ করতেছে। তারা বুঝে যে হজটা তো ফরজ কখন, যখন সক্ষমতা আসবে, যখন আপনার পকেটে টাকা আসবে, তখনই আপনার উপর আমার উপর কি হজ ফরজ। এখানে কোনো শর্ত লাগায় দেয় নাই যে সব কিছু কইরা তওবাতিল্লাহ কইরা এরপরে মানুষের দিকে বিদায় টিদায় নিয়ে আপনি হজে যাইতে হইব। এটা কি আবার, হজে যাইলে আপনি বিদায় নেবেন কেন? নামাজ পড়তে এলে কি বিদায় নেন? আমরা কি বিদায় নেই? বলে কেউ নামাজ পড়তে যাইতেছি আর মাফ করে দিও, মনে নামাজ থেকে না আইতে পারলে আমরা কি করি, একবারে সব বিদায় টিদায় নিয়ে একবারে সারা জ্ঞাতি গোষ্ঠীকে খাওয়াইয়া এরপরে কি করে হজে যায়। অথচ আল্লাহ কি করছেন, হজ ফরজ করে দিয়েছেন। এটা হচ্ছে নামাজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, হজও তেমন ফরজ। আপনার হজ ফরজ হচ্ছে আপনি হজে যাবেন, হজ করে আবার আসবেন। হজের আগে আপনি সব লিখে দিয়ে গেলেন, এমনও ঘটনা ঘটছে হজের আগে সব ছেলেমেয়েরা লিখে টিকে দিয়া, কারণ উনি মনে করতেছে যে আর আইতো না, সব লিখে দিয়ে গেছে। পরবর্তীতে আসার পরে দেখে যে ছেলেমেয়েরা আর ভালো করে ভাতই দেয় না, কারণ আব্বা তো লিখেই দিছে। কারণ কি, বাপেদের লিখে দিলাইছে, আর কি এবলা বাপের ভাত না দিলেও চলবো, কথা বুঝছেন না? উনি মনে করে যে ওই যে শেষ বয়সে গেছে, আমাদের তবিয়তটা কি হয়ে গেছে, শেষ বয়সে হজে গেছি, এ কারণে আবার লিখে দিয়ে গেছি গা। ওখানে আইয়া দেখে যে আরো 10-20 বছর বাঁচতেছে, তেমন কি হয়েছে, ওন ছেলেরা বাদ দেয় না। এমন হয় না? হয় না? এমন হয়। বিদায় টিদায় লয়ে যা গিয়ে আসলে আবার ঠিকঠাক চলতেছে, তখন ছেলেরা বাদ দিতে চায় না, কারণ ছেলেরার নামে তো লেখা, ছেলেরারে এত সহজে লিখে দিবেন না, পড়ে দিবেন। বা আপনি মারা গেলে তো অটোমেটিক এরা পাইবই, আপনি লিখে দিতে গেলে বিপদ পড়বেন। এখনের যুগের ছেলে মেয়েরা তার এত ভালো না, আপনাকে খানা দিবে না, কইবেন যে হুজুর আমি এত কষ্ট করে পালছি, পালার পরেও দিব না। এখনের মানুষ এমন হয়ে গেছে, যুগ খারাপ হয়ে গেছে, এই কারণে কি করতে হইব, নিজের হাতেরটাই নিজে রাখতে হইব। একবারে শেষ লুকমাটা নিজের টাকা দিয়েই খাইয়া মৃত্যুবরণ করেন, ছেলেদের উপর ডিপেন্ড করেন না, কারণ দিবে না তো। এখনের যুগের ছেলেরা দিতে চায় না, বুঝালায় আলে। তো যাই হোক, এটা আরেক কথা গেছি। তাহলে আমরা কি করব, হজের যদি আপনি আমার উপর সক্ষমতা চলে আসে, তাইলেই হজের জন্য আমি কি করব, প্রস্তুতি নিয়ে নেমু। আর ওসিয়ত যদি করে যান, তাহলে ওসিয়তটা ছেলেমেয়েরা পালন করবে। কিভাবে পালন করবে? আপনার সম্পত্তি যদি 30 লক্ষ টাকা হয়, তাহলে যদি 10 লাখ টাকার ভিতরে হজ টজ করে আইতে পারে, ওই ব্যক্তিরে পাঠাইবে। আর যদি 10 লক্ষ টাকার ভিতরে 30 লাখ টাকার ভিতরে আপনার হজ হচ্ছে না, মনে করেন এক বেটা রেখে গেছে 5 লাখ টাকা, মরে গেছে গা, উনি মুরব্বী মানুষ, হজ ফরজ হয়েছিল এক সময়, কিন্তু যাওয়ার সময় উনি রেখে গেছে 5 লক্ষ টাকা। তো এটা তো ছেলেমেয়েরা খাইলে, অর্থাৎ 3টা ভাগ করলে 3 ভাগের 1 ভাগ দিয়ে হজ হচ্ছে না, হজ আদায় করানো যাচ্ছে না কাউরে দিয়া, তাইলে আর এই ওসিয়ত পালন করা জরুরি না। আপনি যখন মারা যাবেন, তখন আপনার সম্পত্তির 3 ভাগের 2 ভাগের সম্পত্তির মালিক কি হয়ে যাবে, অটোমেটিকই আপনার ওরাস, উত্তরাধিকার যারা, তারা। এরপরে এর মধ্যে যদি আপনি ওসিয়ত কইরা যান, ওই তাহলে 3 ভাগের 1 ভাগের ভিতরে যদি ওসিয়ত পালন করতে পারে করবে, আর না হইলে না করলেও চলবে। এখন আসেন, যদি কোনো ধনী বাবা, আসলে বাবা ধনী ছিল কিন্তু তিনি ওসিয়ত করেন নাই, ভুলে করেন নাই, আমি জানি, মনে করেন আমার আব্বা যে হজ ফরজ আমি জানি, আপনারাও জানেন যে আপনার আব্বার উপর হজ ফরজ, আপনার আব্বার অনেক টাকা আছে ব্যাংকে, 10 লাখ 20 লাখ টাকা পড়ে রয়েছে, আপনার আব্বা কি করেন নাই, হজও করেন নাই, আবার হঠাৎ করে একদিন কি হয়ে গেছে, মারা গেছে। তাইলে ধনী বাবার ছেলে মেয়েদের উপর যদিও ওসিয়ত করে যায় নাই, তারপরেও তার বাবা মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে কাউকে দিয়া বদলি হজ করানোটা জরুরি। বলেন কি?
জরুরি। কেন? কারণ কবি বলেন, তো তাওয়াঙ্গার গাছতি আজ মালেমা এই জামা গাফেল সুদি আজ হালেমা, তো তাওয়াঙ্গার গাছতি আজ মালেমা এই জামা গাফেল সুদি আজ হালেমা, তো তাওয়াঙ্গার গাছতি আজ মালেমা। মা বাবা কি বলে জানেন? কবরে বসে বসে মা বাবায়, কবির ভাষায় কবি বলতেছে মা বাবা কি কয়, তু তাওয়াঙ্গার গাছতি আজ মালেমা, আমাদের মাল দিয়ে বেটা তুমি মালওয়ালা হইছো, ই জামা গাফেল সুদি আজ হালেমা। আজকে আমরা অন্ধকার কবরে অসহায় অবস্থায় আছি, আমার উপর তো হজ ফরজ ছিল, তোমাদেরকে তো ভুলে আমি ওসিয়ত করে আসতে পারি নাই, আজকে তুমি আমাকে ভুলে গেলা, এত লাখ লাখ এত খেত পাথরের সম্পত্তির মালিক হইলা আমার সম্পদ দিয়া, আজকে তুমি আমাদেরকে ভুলে গেলা। ওসিয়ত কইরা গেলেও তো অনেক ছেলে মেয়েরা করতে চাইবো না, কইব না টেয়া নষ্ট হয়ে যাবো গা, কথা বুঝছেন নি? এজার মধ্যে ওসিয়ত ছাড়া করবে, তো করার জন্যই এ কথাটা বলতেছি যে বাপমা আপনি বাপমার বাবার উপর হজ ফরজ ছিল কিন্তু বাবা মারা গেছে, তাহলে তো বাবার উপর একটা ফরজ বিধান লইয়া উনি এই দায়বার লইয়া মারা গেল, ঠিক না? এই দায়বার থেকে আমি যারা ধনী আছি, আপনি আমার যাদের ছেলে মেয়েরা ধনী, অথবা আপনার আব্বার সম্পত্তি আপনার জন্য রেখে গেছে কিন্তু ওসিয়ত করে যায় নাই, হজও করে নাই, তাহলে আমি কি করব? বাবার পক্ষ থেকে কোনো ব্যক্তি দিয়া হজ করাই ফেলবো। যদি সক্ষমতা হয় তাইলে নিজে গিয়া বদলি হজ করে আইবেন, আর যদি সক্ষমতা না থাকে তাইলে যারা ভালো হজ পারে, নামাজি দিনদার হুজুর থাকলে হুজুরে দিয়ে করাইতে পারেন, অথবা যারে আপনার ভালো লাগে যে হজটা আদায় করতে পারবে, হজ করে অভ্যস্ত, মনে করেন বিদেশি লোক যে হজ করে অভ্যস্ত, জীবনে অনেক হজ করছে, তারে দিয়েও আপনি কি করতে পারবেন? ওই হজের বদলিটা আপনার আব্বার বদলিটা করাইতে পারবেন। এর মাধ্যমে কি হবে? আপনি আমার আব্বার কবরটা জান্নাতের আলো দ্বারা আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের ঋণ শোধ করা উচিত না? ঋণ শোধ করা উচিত না ভাই? আপনার আব্বার উপর ছিল, হজ ফরজ ছিল, টাকা ছিল, কিন্তু আপনার আব্বা ওসিয়তও করে নাই, হজও করে নাই, তাইলে আমার জন্য উচিত হবে আমি বাবা মায়ের পক্ষ থেকে বদলি হজ করাইয়া দেওয়া। আর হজ যে করবেন আপনি কিভাবে করবেন? হজের অবস্থাটা কি? হজের অবস্থাটা হইল পরকালের স্মরণ আসে। সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই পৃথিবীতে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ, অনেকে চলে গেছে সৌদি আরবে, অনেকে চলে গেছে হজ করার জন্য, আবার অনেকে এখনো যাইতেছে, বিমান কিন্তু প্রতিদিনই উড়াল দিতেছে হজের জন্য। যারা সৌভাগ্যবান, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, অথবা যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, অনেকের আছে টাকা আছে পয়সা আছে, কিন্তু বেটা হাতে পায়ে লাঠি লয়ে হাঁটে, কোনোভাবেই উনি হজ করার মতো আর উপযুক্ততা নাই, সুস্থতা নাই, অথচ তাদেরকে আল্লাহ তাআলা অনেকেই এমন সুস্থতা রাখছে, 16 আনা সব দিক দিয়ে ঠিক রাখার কারণেই তিনি হজ করতে পারতেছেন। হজ যদি আমি করতে পারি তাহলে কি হবে? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাতা, হজ মাবরুর তার কোনো প্রতিদান নাই, তবে একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হজ করবেন নি? যাদের উপর হজ ফরজ তারা কি করবেন? হজ করবেন। হজ করার জন্য এখনই প্রস্তুতি নেন। আর যাদের উপর হজ ফরজ না, বলে হুজুর এত টাকা তো আমার হাতে নাই, তাইলে আপনি দোয়া করতে থাকেন, আমি দোয়া করতে থাকবো যে আল্লাহ আপনি আমাকেও তৌফিক দেন, আমি যেন কাবা ঘরের সামনে গিয়ে বলতে পারি লাব্বাইক, বলেন সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো আমাদের আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একজন বড় ছিলেন, বড় আলেম ছিলেন। তিনি বলতেন যে আমি যদি হজ করি, হজ করার মাধ্যমে কিন্তু আমি মদিনাও জিয়ারত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নাকি হজ করে এমনি সরাসরি আয়সা পড়েন না, আমাদের হাজী সাহেবদেরকে কিন্তু মসজিদ নববীও জিয়ারত করাইয়া আনা হয়। তখন ওই ব্যক্তি, ওই আলেম তিনি বলতেছিলেন তামান্নাইতু মির রব্বি জাওয়ারা মাদিনাতিন ইয়া লাইতা কানা লি জিরাআন লিমারকাদি, তামান্নাইতু মির রব্বি জাওয়ারা মাদিনাতিন
মাদিনাতিন ইয়া লাইতাহা কানা লি যিরাআন লিমারকাদি। ওই আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী বড় আলেম ছিলেন, তিনি এই শের গাইতেন আর কানতেন, কইতেন যে তামান্নাই তুমি রব্বি জাওয়ারা মাদিনাতিন, আমি তো আমার প্রভুর কাছে আশা করি মদিনার পার্শ্ব যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইয়া লাইতাহা কানা লি যিরাআন লিমারকাদি, হায় আমার আফসোস যদি আমার জন্য এক হাত জায়গা মদিনাতে হতো। বলেন সুবহানাল্লাহ। মারকাদি মানে আশ্রয়স্থল, মানে উনি চাইতেছে যে কবরটা যেন ওনার মদিনাতে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই মদিনায় কারা কারা যাইতে চান? দেখি তো হাত তুলেন তো দেখি কারা কারা আমরা মদিনা মক্কা মদিনা যেতে চাই। হাত নামান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, যাদের তৌফিক নাই, যাদের এখনো হজ ফরজ হয় নাই, তাদেরকে ফরজ করে দেন আল্লাহ। সবাই বলেন আমিন। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? অভাব নাই। আমি যদি আশা করি যে আল্লাহ আপনি আমাকেও তৌফিক দেন, আমার ভাইয়েরা যেমন গেছে অনেকে চলে যাচ্ছে, তো আপনি আমাকেও কি করেন, আপনি আমাকেও তৌফিক দেন। তাইলে কয়টা শর্ত বলছিলাম হজ কাদের উপর ফরজ হবে? এই শর্তগুলো যদি পাওয়া যায়, 1 নাম্বার কি, আপনি যদি সাবালক হন, 2 নাম্বার মুসলমান হন, 3 নাম্বার সুস্থ হন, 4 নাম্বার স্বাধীন হন, স্বাধীন হতে হবে। হ্যাঁ, 5 নাম্বার আপনার যদি ক্ষমতা হয়, টাকা হয়, 6 লক্ষ টাকা, একবার সর্বনিম্ন 6 লক্ষ টাকা হইলে আমি হজে যেতে পারবো। এরপরে যদি রাস্তা নিরাপদ হয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ না। আপনি আমার দেশ থেকে বিমান এবং সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক ভালো, বিমান প্রত্যেক দিনেই অত্যন্ত সুন্দরভাবেই যাচ্ছে। আমাদের রাস্তা কি আছে? নিরাপদ আছে। এবং সর্বশেষ যে শর্ত, মহিলাদের জন্য মাহরাম থাকতে হবে। মহিলা যদি নিজে 5-6 লাখ টাকার মালিক হয়, তাইলে ওনার আব্বা যদি সাথে যায়, ওনার আব্বারও মনে করো হজ ফরজ, ওনারও ফরজ, তাইলে তো মাহরাম, বা ওনার স্বামী যায় অথবা ওনার মামা যায়, ওনার চাচা যায়, যারা মাহরাম আঁকি কেউ যদি যায় সাথে, তাহলে তো হইলই। আর যদি মহিলার এমন কোনো কেউই নাই যে সাথে জানেওয়ালা, মাহরাম নাই, তাহলে উনি একজন মাহরামকে খরচ দিয়া উনি নিয়ে যেতে পারার মতন টাকা হইলেই ওনার উপর কি হবে? হজ ফরজ হবে। মানে মহিলার জন্য যদি কোনো মাহরাম সাথে টাকাওয়ালা, মানে উনি হজওয়ালা না যায়, তাহলে একজন মাহরামকে উনি সাথে ভাড়া করে নেওয়া যাওয়ার মতো নাকি? তাইলে মহিলার যেমন 6 লাখ টাকা বা 5.5 লাখ টাকা লাগবো, পাশাপাশি আরো 5.5 লাখ টাকা কার লাগি লাগবো? মাহরাম ব্যক্তিটাকে ভাড়া নেওয়ার জন্য। মানে ওনাকে সাথে নিয়ে যাবে আগে, যে তুমি আমার সাথে হজ করবা, পাশাপাশি আমার সাথে থাকবা। মহিলারা কিন্তু মাহরাম ছাড়া তাদের উপর হজ ফরজ হয় না। কথার মাসালাটা বুঝছেন নি? আপনি আপনার স্ত্রীকে হঠাৎ করে একলা পাঠাই দিয়েন না যে হজ ফরজ হয়েছে, হজ কইরা। একলা যাইবো কেন? আপনি যাইবেন সাথে, স্বামী যাইব, অথবা বাবা যাবে, অথবা আপন ভাই যাবে, অথবা আপন মামা যাবে, অথবা আপন চাচা যাবে, এরা যাইতে পারবো। মাহরাম যারা, মাহরাম ছাড়া মহিলাদের উপর হজ ফরজ হয় না। 6-7টা শর্ত পাওয়া গেলেও একটা শর্ত যদি না পাওয়া যায় যে মাহরাম নাই, বাস, তাইলে আর ওনার উপর হজ ফরজ হবে না। তাহলে আবারও বলে দিচ্ছি, সাবালক, মুসলমান, সুস্থ সবল এবং স্বাধীন, এবং যারা ক্ষমতা আছে টাকা দিয়ে যাইয়া আবার আসতে পারবে, 1.5 মাস থাকতে পারবে, পরিবার পরিজনের খরচ মিটাইয়া খরচ দিয়া যাইতে পারবো, এবং রাস্তা নিরাপদ থাকবে। বিশেষ করে মহিলাদের জন্য মাহরামের ব্যবস্থা যদি হয়, তার উপর হজ ফরজ। বলেন সুবহানাল্লাহ। মন থাকবো নি? এটি মন না থাকলে আমি আছি, পাশাপাশি আমাদের এলাকাতে হুজুররা অভাব নাই। আপনাদের এলাকাতে আলেমুল আমাদের সাথে কথা বলবেন যে আমার এত টাকা আছে, কি কি শর্ত পাওয়া যায় কিনা দেখো তো, হিসাব কইরা আপনি দেখবেন আপনি আমার উপর হজ ফরজ হয় কি না। যদি হজ ফরজ হয়, তাহলে আমি হজ করব। আরেকটা হাদিস বলে শেষ করে দিই। হাদিসে আছে যে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরাকে একসাথে করে ফেলো, অর্থাৎ হজ্জে কেরান করো। হজ্জে কেরানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ করেছিলেন, অর্থাৎ হজ উমরা একসাথে করে ফেলেছিলেন। হজ্জে কেরান যদি করেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুব, এই দুইটা হজ এবং উমরা আপনি আমার জীবন থেকে গরিবী হালত, ফকিরি হালত, আমি যে গরিব, এই গরিবানা দূর করে দিবে, এবং যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক
হাদিসে আছে মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে মান হাজ্জা লিল্লাহি, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করা অবস্থায় গিয়ে স্ত্রী সহবাস করে নাই, কোনো ধরনের অশ্লীলতা করে নাই, গালাগালি, মারামারি, কাটাকাটি, হানাহানি কিছু করে নাই, একদম সুন্দর করে গেছে, আবার সুন্দর করে হজ করে ফিরে এসেছে, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন, তার মা যেন আজকে তাকে নতুন করে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে এমন হয়ে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। একদম ফ্রেশ হয়ে যাবেন। এ কারণে হাজী সাহেবরা যদি আসে, তাদের থেকে আপনারা দোয়া নেবেন। হাজী সাহেব যাইবার সময় দোয়া চাইবেন, কারণ হাদিসে আছে যে ইন সাআলতুমু ইযা সাআলাহু ফাআতাহু, কেউ যদি কোনো হাজী সাহেবের কাছে দোয়া চায়, আর হাজী সাহেব যদি ওই ব্যক্তির পক্ষ থেকে গিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে হাজী হইলেও লাভ, হাজীর কাছে দোয়া চাইলেও লাভ। হাজী সাহেব যদি আসে, আসার পরে বাড়িতে যাওয়ার আগে আগে ওনার যে রাস্তার পাই ওই দোয়া চাই লাইবেন যে আমার লাগে একটু দোয়া করে দেন। হাজী সাহেব তো হচ্ছে ফ্রেশ মানুষ, কারণ কি ওনার তো কোনো গুনাহ নাই, উনি দোয়া করলেই কি হবে? কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা হজ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তাইলে আমরা হজ করব। যাদের উপর হজ ফরজ তারা চেষ্টা করবো এবছর তো না পারলে সামনের বছর, এবং ওসিয়ত করে রাখবো। আর যাদের উপর হজ ফরজ না, আমরা দোয়া করতে থাকবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনি আমাকে হজের মতন সেই তৌফিকটাও দিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।